ভারতে গো আইনে হিন্দু খামারিদের ঘরে ঘরে কান্নার রোল, আত্মহত্যার আকুতি। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাঙ্গর থানার অন্তর্গত নারকেলবেড়িয়া ঘোষপাড়া প্রথাগতভাবে ডেইরি খামার ও দুগ্ধ ব্যবসার জন্য পরিচিত এই হিন্দু প্রধান জনপদটি এখন শুধুই কান্নার রোল। কুরবানির ঈদের ঠিক আগ মুহূর্তে গরু বেচা কেনার ওপর নতুন কঠোর আইন বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা জারি থাকায় সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে এখানকার খাটালগুলোর অর্থনীতি। কোটি কোটি টাকার ঋণের বোঝা কাঁধে নিয়ে শত শত হিন্দু খামারি পরিবার এখন আক্ষরিক অর্থে ধ্বংসের মুখে দাঁড়িয়ে বিষ খেয়ে বা গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ খুঁজছেন। দীর্ঘ কয়েক দশক ধরে পশ্চিমবঙ্গের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে একে অপরের পরিপূরক হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। খামারিদের তথ্য অনুযায়ী ডেইরি ফার্মে ১.৫-২ বছর দুধ দেওয়ার পর যখন একটি গরু অনুৎপাদক হয়ে পড়ে, তখন কোরবানির বাজারে মুসলিম ক্রেতাদের কাছে তা বিক্রি করাই ছিল এখানকার চিরাচরিত অর্থনৈতিক নিয়ম। এই বিক্রির লভ্যাংশ দিয়ে খামারিরা পূর্ববর্তী দেনা শোধ করতেন এবং নতুন গাভী কিনে খামার টিকিয়ে রাখতেন। তবে সাম্প্রতিক নতুন সরকারি নির্দেশনায় বলা হয়েছে ১৪ বছরের বেশি বয়সী গরু ছাড়া বিক্রি বা কুরবানি করা যাবে না এবং তার জন্য পঞ্চায়েত সভাপতির সার্টিফিকেটের বাধ্যবাধকতা থাকবে। এই আইনি মারপ্যাচে রাতারাতি বন্ধ হয়ে গেছে ক্রেতাদের আগমন, যার সরাসরি শিকার হয়েছেন প্রান্তিক হিন্দু ব্যবসায়ীরা। ঘোষপাড়ার প্রতিটি খাটাল এখন সারি সারি অবিকৃত গরুতে ঠাসা। এক একটি খামারে ৫০ থেকে ২০০টি পর্যন্ত গরু রয়েছে, যার বাজার মূল্য কয়েক লক্ষ কোটি টাকা। খামারিরা ব্যাংক লোন, বন্ধকি সোনা এবং চড়া সুদে বাজার থেকে ঋণ নিয়ে এই পশুদের লালন পালন করেছেন। বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় পাওনাদার ও কিস্তি আদায়কারীদের চাপে ঘর ছাড়া হওয়ার উপক্রম খামারিদের। সামাজিক যোগাযোগ মাধ্যম এখন পশ্চিমবঙ্গের হিন্দু খামারিদের কান্নার রোল ও চাপা ক্ষোভে উত্তাল। তীব্র ক্ষোভ ও হতাশা থেকে খাটাল ব্যবসায়ী সুমিত অধিকারী বলেন, সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দিক, আমরা বিষ খাই। সরকারের কাছে এটা আবেদন করব, এসব গোমাতা ভাতা করে কিচ্ছু হবে না। এভাবে না মেরে আমাদের গলায় পা তুলে জিপটা টেনে বার করে দেন, এভাবে আমরা সহ্য করতে পারবো না। এই কুরবানি না করতে পারলে আমার ঋণ শোধ হবে না, লোক আমাকে ছিঁড়ে খাবে চারদিকে। আমি এইভাবে ঋণের বোঝা মাথায় নিয়ে বাঁচতে পারবো না। আমি যদি মরে যাই, দায়ী থাকবে এই সরকার। ভারতের বুকে ইতিহাস হোক, এই সরকার আমাকে মেরেছে। আমি আবারও বলছি, মিডিয়ার সামনে অন ক্যামেরায় বলছি, এই সরকার আমাকে মেরেছে। নারীদের কান্না ও সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার। খামারের এই বিপর্যয় কেবল পুরুষদের ব্যবসায়িক ক্ষতি নয়, বরং পুরো পরিবারের অস্তিত্বের সংকট তৈরি করেছে। খাটালের কঠোর পরিশ্রমে যুক্ত থাকা নারীরা ব্যাংক লোন শোধ করতে না পেরে এবং সন্তানদের পড়াশোনা বন্ধের আশঙ্কায় দিনরাত চোখের পানি ফেলছেন।